হাই ফ্রেন্ডস, লেবুর জলের মধ্যে একটু মধু মিশিয়ে সকালবেলা উষ্ণ উষ্ণ গরম জলে যদি মিশিয়ে খাওয়া যায় তাহলে নাকি চটপট মেদ ঝরে যায়। এই ব্যাপারটা আমাকে একজন বন্ধু সেদিনকে বলছিল এবং আমি তাকে জিজ্ঞেস করলাম যে হ্যাঁ রে, খবরটা কোত্থেকে পেয়েছিস, কে বলেছে? বলে না, এরকম বন্ধু বান্ধব বলছে। তারপর আমি গুগলেও সার্চ করে দেখলাম যে ওইখানেও এটা নিয়ে কিছু আর্টিকেল আছে যেখানে বলছে যে হ্যাঁ, উষ্ণ গরম জলের মধ্যে, মানে উষ্ণ জল আর কি, তার মধ্যে মধু আর পাতিলেবু মিশিয়ে খেলে রেগুলার ঘুম থেকে উঠে খালি পেটে খেলে নাকি ফ্যাট ঝরে যায়। তো ও এটাকে একটা ফাইনাল ওয়ার্ডস হিসেবে ধরে নিয়েছে এবং বলছে যে তাহলে তো এটাই করবো, আর কিছু করবো না, শুধু এইটাই করবো, ফ্যাট ঝরে যাবে। তো এইটা নিয়েই আজকে আমি ভিডিওটা করছি যে দেখো, ব্যাপারটা হচ্ছে গুগল একটা সার্চ ইঞ্জিন, ঠিক আছে? এবার ওইখানে তুমি যেটা সার্চ করবে, যে টার্মস দিয়ে তুমি সার্চ করবে, যখন সার্চ করো একটা ওয়ার্ড লিখে সার্চ করো নিশ্চয়ই, সেই ওয়ার্ডসগুলো লিখে তুমি সার্চ করবে, গুগল করবে কি সেই ওয়াইজ বিভিন্ন ওয়েবসাইটে যে তথ্য আছে সেই ওয়ার্ডসগুলো দিয়ে সেইগুলোকে ধরে তুলে এনে তোমার সামনে লিস্ট করে ফেলে দেবে এবং তুমি সেইখান থেকে প্রথম দিক থেকে একদম ক্লিক করে করে দেখবে যে কোথায় কী ইনফরমেশান আছে। এবং প্রত্যেকটা আলাদা আলাদা ওয়েবসাইট এবং সেইখানে আর্টিকেল হোক বা সেইখানে সেটা কোনো মানে ইনফরমেটিভ ওয়েবসাইট হোক বা যেখানে হোক, সেখানে ওই ইনফরমেশানটা রয়েছে যেখানে ওই ওয়ার্ডসগুলো ইউজ হয়েছে। এবং তার ফলে হবে কি, তুমি যেটা লিখেছো মোটামুটি সেই সাপোর্টেই ম্যাক্সিমাম জিনিসগুলো সামনের দিকে দেখাবে। প্লাস ধরো সেই সবের জন্যে যে অ্যাড কোম্পানিগুলো আছে, অ্যাড বিভিন্ন যারা কোম্পানি আছে তারা যে অ্যাড দিয়েছে, ধরো লেবু দিয়ে আর হানি দিয়ে মেশানো চা বা গ্রিন টি, এই টাইপের প্রোডাক্ট যারা তৈরি করে, তারা করবে কি এই টাইপের অ্যাডগুলোকে একদম ওপরের দিকে রাখবে এরকম সার্চের জন্য। কারণ এইরকম ওয়ার্ড দিয়ে সার্চ হলেই তাদের জিনিসগুলো উপরে আসবে এবং সেইখানে গিয়েই তুমি ঢুকে দেখবে যে হ্যাঁ, তুমি যেটা দেখেছো, তুমি যেটা জানো, যে তুমি যদি সার্চ করে থাকো এইভাবে যে বেনিফিটস অফ হানি উইথ লেমন উইথ হট ওয়াটার বা উইথ ওয়ার্ম ওয়াটার, এই দিয়ে তুমি যদি সার্চ করো, তুমি দেখবে যে এমন অনেক আর্টিকেল আছে যেখানে সেইটাই বলছে যে হ্যাঁ, গরম জলের মধ্যে এই মধু আর লেবু মিশিয়ে খেলে ফ্যাট ঝরে যায়। এবং শুধু তাই না, তার সঙ্গে সঙ্গে গ্রিন টির ধরো তুমি লিখলে যে বেনিফিট অফ গ্রিন টি, হাউ টু রিডিউস ফ্যাট ইউজিং গ্রিন টি, এই টাইপের কিছু একটা লিখে তুমি সার্চ করলে দেখবে তুমি গ্রিন টির সাপোর্টে বা গ্রিন টি যে কতটা উপকারী, গ্রিন টি থেকে তোমার ফ্যাট কতটা ঝরে যেতে পারে, সেই সব সাপোর্টে যে আর্টিকেল আছে সেইগুলো সামনের দিকে আসবে এবং অ্যাড ফ্যাট চলে আসবে। বিভিন্ন গ্রিন টি তৈরি করার যে কোম্পানিগুলো আছে তাদের অ্যাড চলে আসবে এবং তুমি ওই আর্টিকেলগুলো পড়ে একদম কনভিন্সড হয়ে যাবে যে হ্যাঁ, তাহলে এটাই একদম আপ্তবাক্য এবং তাহলে আমাকে গ্রিন টি খেতে হবে বা আমাকে রোজ সকালে উঠে গরম জল মধু এইসব খেতে হবে, তবে আমি ফ্যাট ঝরবে। ব্যাপারটা দেখো, আমি বলছি না গ্রিন টি খারাপ জিনিস বা গরম জলের সঙ্গে লেবু মধু খাওয়াটা খারাপ জিনিস, অবশ্যই ভালো, তার বেনিফিট আছে, সেটা ঠিক আছে। কিন্তু এটা কখনোই কেউ যেন ভেবে না বসে যে শুধু এইটুকু করলেই ফ্যাট ম্যাজিকের মতো গলে যাবে। এবং আজকের টপিকটা ফ্যাট গলানো নিয়ে আমি যা একটা উদাহরণ হিসেবে দেওয়ার জন্য এই টপিকটাকে তুললাম। যে গুগল থেকে অনেকে ভাবে কি গুগলে যেটা লেখা আছে, প্রথম কথা গুগলে কিছু লেখা থাকে না, গুগল একটা সার্চ ইঞ্জিন। তুমি যে ওয়ার্ডসগুলো দিয়ে সার্চ করবে সেই ওয়ার্ডসগুলো যেখানে যেখানে বেশি আছে তার সঙ্গে রিলেশন, যেসব ওয়েবসাইটে কোনো একটা পার্টিকুলার আর্টিকেলে আছে ওই ওয়ার্ডগুলো যেখানে বেশি আছে বা তার সঙ্গে যে রিলেভেন্স আছে সেই ওয়াইজ মোটামুটি একটা মানে তথ্য এবং তথ্য সমৃদ্ধ একটা লিস্ট তোমার সামনে এনে ফেলবে এবং সেইখান থেকে ঢুকে ঢুকে তুমি যেসব ওয়েবসাইটে যাচ্ছ সেইগুলো সেই সংক্রান্ত তথ্য হয়তো আছে, কিন্তু তার মানে এই নয় যে সেইখানে যেটা লেখা আছে সেটা 100% সত্যি বা সেটাই শুধু সত্যি, বাকি সব মিথ্যা, এমন কিন্তু একদমই নয়। মনে রাখবে যে গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, এটা কিন্তু কোনো মানে তোমার টিচার নয় বা কোনো একজন এক্সপার্ট কেউ নয় যে এই বিষয়ে সে এক্সপার্ট, সে তোমাকে সেই গুগলই তোমাকে ওই ব্যাপারটা নিয়ে একদম প্লাস মাইনাস দুটো, প্রতিটা জিনিসের মনে রাখবে পজিটিভ এবং নেগেটিভ আছে। প্রতিটা জিনিসের ফরেও কিছু মানে তার সাপোর্টে কিছু রেজাল্ট থাকতে পারে, তার বিপক্ষেও কিন্তু কিছু রিসার্চ রেজাল্ট থাকতে পারে, সেইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। না হলে হবে কি, তুমি যখন সার্চ করছো সেই সার্চটা তোমার বায়াসড হয়ে যাবে এবং গুগল সবসময় তোমাকে সেই টাইপের জিনিসই দেখাবে যেগুলো তুমি যে ওয়ার্ডগুলো দিয়ে সার্চ করছো। সুতরাং তুমি কিন্তু সেখানে নেগেটিভ পার্সপেক্টিভটা বুঝতে পারবে না, মানে তার এগেনস্টে কোনো যদি আর্টিকেল থাকে বা সেইগুলো থাকে সেইগুলো কিন্তু ওখানে নাও পেতে পারো। সুতরাং তুমি যখনই গুগলে সার্চ করবে, চেষ্টা করবে যে প্রথম কথা যে সার্চের রেজাল্টগুলো আসবে, মানে একটা ওয়েবসাইট থেকে একটা রেজাল্ট আসবে, সেই রেজাল্টগুলো মোটামুটি প্রথম 4-5টা দেখা বা একটু পেছন দিকে গিয়ে দেখা। প্লাস তুমি ধরো লিখেছো যে দ্য বেনিফিট অফ গ্রিন টি, আমি ওটাই দিই, যেহেতু গ্রিন টির উদাহরণ দিয়ে শুরু করেছিলাম, আমি গ্রিন টি দিয়েই বলছি। ধরো তুমি এই দিয়ে সার্চ করেছিলে যে হাউ টু রিডিউস ফ্যাট
বাই গ্রিন টি বা ফ্যাট রিডাকশান অ্যান্ড গ্রিন টি এরম দিয়ে একটা কিছু দিয়ে তুমি সার্চ করেছিলে, ঠিক তেমন তুমি সেখানে দেখে নিলে যে ওর সাপোর্টে কী কী আছে। দেখার পরে তুমি এটা দিয়েও সার্চ করো যে ইজ গ্রিন টি রিয়েলি বেনিফিট ফর ফ্যাট বার্নিং, মানে এই টাইপের, বা গ্রিন টি সাইড এফেক্ট, এই টাইপের কিছু একটা দিয়ে তুমি সার্চ করো। তাহলে হবে কি, তুমি নেগেটিভ অ্যাসপেক্টেও যদি কিছু সেই রিলেটেড তুমি যেটা জানতে চাইছো সেটার মানে সপক্ষে শুধু নয়, তার বিপক্ষেও যদি কোনো রিসার্চ থেকে থাকে বা কোনো থিওরি থেকে থাকে, সেটা নিয়েও তুমি কিন্তু অবগত হয়ে যাবে। মানে দুনিয়াভর প্রচুর রিসার্চ চলছে এবং প্রতিদিন প্রতিটা জিনিস নিয়ে রিসার্চের যে আর্টিকেল সেইগুলো হয়তো বিভিন্ন ওয়েবসাইটে চলে আসছে এবং সেইখান থেকে গুগল সেইগুলোকে তুমি যখন সার্চ করছো সেইভাবে তোমার সামনে আনছে। সুতরাং সার্চ ইঞ্জিন অবশ্যই একটা বুম এবং ইন্টারনেট একটা বুম এবং এটা একটা আশীর্বাদ অবশ্যই, কিন্তু সেইটাকে ইউজ করতে জানতে হবে। না হলে হবে কি, তুমি যদি ইন্টারনেট ঠিকমতো ইউজ করতে না জানো তাহলে সেই আশীর্বাদটাই কিন্তু অভিশাপ হয়ে যাবে। যে কারণে এখন ফিশিং টিফিং এইসব করে স্ক্যাম অমুক তমুক এইসব হচ্ছে, এটা নিয়ে আমি পরে আবার ভিডিও করবো, সেটা আলাদা। কিন্তু আমি জাস্ট এখানে আলোচনা করতে চাইছি যে গুগলে কিভাবে সার্চ করে তুমি একদম এক্স্যাক্ট মানে সঠিক মানে জ্ঞানটা পাবে, সঠিক নলেজটা পাবে। তো সেই সঠিক জ্ঞানটা পাওয়ার জন্য তোমাকে প্রথম কথা টার্মস ঠিক মতো ইউজ করতে হবে এবং তোমাকে সবসময় নেগেটিভ অ্যাসপেক্টটাও দেখতে হবে যে এটা নেগেটিভে কিছু ব্যাপার আছে কিনা। ধরো তুমি একটা কোনো ওষুধের সম্বন্ধে জানতে চাইছো যে বেনিফিট অফ অমুক মেডিসিন দিয়ে তুমি দেখে নিলে, তেমন সেখানে দেখবে সাইড এফেক্টও তুমি দেখে নেবে যে সেই ওষুধের নাম দিয়ে তার সাইড এফেক্ট কিছু আছে কিনা, সেইগুলোও কিন্তু দেখে নেবে। প্রথম কথা, ওষুধ যখনই তুমি কোনো মেডিসিন বা কোনো অসুস্থতার জন্য মানে তুমি ওষুধ দিচ্ছ, সেটা কখনোই গুগলে সার্চ করে নেওয়া উচিত নয়। সেটা অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়াই উচিত, তার প্রেসক্রিপশন ওয়াইজ। কিন্তু তাও অনেকে যখন এইসব ছোটোখাটো ব্যাপারে হয়তো গুগলে সার্চ করে নেয়, তাদেরকেও আমি বলবো তেমন ধরো সে শুনেছে যে বন্ধুর কাছ থেকে অমুক ওষুধের সম্বন্ধে যে এই ওষুধ খেলে এই রোগ সেরে যায় বা এই প্রবলেম ছোটোখাটো এই হাতে ব্যথা হয়েছে এই পেন কিলারটা খেয়ে নেয়, এবার শুনেছে ওষুধের নামটা। তো ওষুধের নামটা দিয়ে যখন সার্চ করবে সেখানে তার সাইড এফেক্টটাও দেখে নাও, তাহলে তুমি মোটামুটি অবগত থাকবে যে এটা সাইড এফেক্ট, এই প্রতিটা ওষুধেই সাইড এফেক্ট থাকতেই পারে, কিন্তু পার্টিকুলার তুমি যে ওষুধটা খাচ্ছ সেটারও কি সাইড এফেক্ট আছে বা কতটা ডোজে খেতে হবে এইসবগুলো কিন্তু গুগলে দেওয়া আছে। মানে গুগলে মানে ওই ওয়েবসাইটে পার্টিকুলার যদি সেটা কোনো মেডিকেল সংক্রান্ত বা মেডিসিন সংক্রান্ত ওয়েবসাইট হয় তাহলে সেখানে নিশ্চয়ই দেওয়া থাকবে, সেখান থেকে সেই সমস্ত তথ্য নিয়ে নাও, তারপরে সেই মতো সেটাকে ইউজ করো। আর একটা জিনিস মাথায় রাখবে, যখনই কোনো প্রফেশনাল ব্যাপারে তুমি স্কিল চাইছো, যে তুমি কোনো একটা স্পেসিফিক ব্যাপারে তুমি পড়াশোনা করবা, ধরো তুমি যারা স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি, ধরো স্টুডেন্টরা কোনো একটা বিষয়ে ডাউট আছে, সে রেফারেন্স বই হিসেবে বা রেফারেন্স বুক তার কেনার ক্ষমতা নেই বা সে কত বই আর কিনবে, ধরো তার একটা বই আছে কিন্তু আরও কিছু জানার তার ইচ্ছা আছে, সেইগুলো সম্বন্ধেও কিন্তু ইন্টারনেটে মানে গুগলে ঠিকমতো যদি সার্চ করা যায় সেখান থেকেও আরও ভ্যারাইটি আর্টিকেল চলে আসবে এবং সেখান থেকে কিন্তু সেই বিষয়টা সম্বন্ধে সে আরও ইলাবোরেটলি জানতে পারবে। ঠিক তেমন সেইটা জানার পরে আমি সবসময় বলবো যে সেই ব্যাপারটা তার যে টিচার আছে, যে ফ্যাকাল্টিসের আন্ডারে সে পড়াশোনা করছে বা যে ইনস্টিটিউটে সে পড়াশোনা করছে এবং সেইখানে যে এই সংক্রান্ত বিষয়ে যে টিচার আছেন, তার থেকে সেই ব্যাপারটা অবশ্যই আলোচনা করে বুঝে নেওয়া উচিত যে এইটা কতটা ঠিক। কারণ দেখো, প্রতিটা ফিল্ডে কিন্তু একটা এক্সপার্টাইজের ব্যাপার আছে। তোমার টিচার মনে রাখবে তিনি মানে দীর্ঘদিন ধরে পড়াশুনো করে একটা কোয়ালিফিকেশান অর্জন করেছেন, প্লাস তার দীর্ঘদিন ধরে পড়ানোর অভিজ্ঞতা থেকে বা তার নিজের বর্তমানে তার যে সেই ফিল্ডের ওপর, তার যে স্পেসিফিক ফিল্ডের ওপর তার এতদিন ধরে যে পরিশ্রম আছে বা পড়াশোনা আছে, তার কিন্তু নলেজের মানে গুণটা অনেক তার নলেজের পরিধি অনেক বেশি। এবং তুমি কিন্তু গুগল থেকে হয়তো একটা কোনো ইনফরমেশান পেয়েছো যেটা হয়তো তোমাকে সেই ফ্যাকাল্টি বা কোনো টিচার হয়তো বলেনি, বোঝায়নি। তুমি সেটা জেনে নিয়ে এরকম ভেবে বসো না যে তার মানে যে টিচার ভুল জানে বা টিচার জানে না, আমাকে বলেনি। টিচার একটা জিনিস দেখো, জ্ঞানের কোনো শেষ নেই। সুতরাং প্রতিদিন নতুন নতুন ব্যাপার আবিষ্কার হচ্ছে এবং নতুন নতুন জিনিস, নতুন নতুন থিওরি আবিষ্কার হচ্ছে, নতুন নতুন ইতিহাস সংক্রান্ত ব্যাপার সেইগুলো মানে আবিষ্কার হচ্ছে। সুতরাং সেই টিচারের পক্ষে হয়তো সেই ইনফরমেশানটা তখনও পর্যন্ত এসে পৌঁছয়নি, কিন্তু তুমি যখনই সেই ইনফরমেশানটা নিজে জানলে, জানার পরে যখন তুমি টিচারকে বলবে যে স্যার আমি এরকম একটা ব্যাপার ওয়েবসাইটে দেখলাম এবং এখান থেকে আমি এই ইনফরমেশানটা পেলাম, তখন সেই টিচার নিশ্চয়ই মানে যদি তিনি সেটা নাও জেনে থাকেন, তিনিও হয়তো তোমাকে বলবে যে তাহলে দাঁড়াও, আমি হতে পারে যে এই ব্যাপারটা নতুন হয়তো এসছে, আমি একটু দেখে নিয়ে তোমায় বলছি যে কতটা ঠিক কতটা ভুল। এই ব্যাপারটা একটা গাইডেন্স কিন্তু সবসময় দরকার। গুগলকে কিন্তু গাইড হিসেবে ধরে নিও না, গুগল কিন্তু গাইড নয়। গাইড কিন্তু অবশ্যই মানে সেই বিষয়ে যে এক্সপার্টাইজ বা সেই বিষয়ে যে বিশেষজ্ঞ লোক বসে আছেন তিনি, সেটা যখন চিকিৎসা সংক্রান্ত ব্যাপার হবে তখন যে ডাক্তারবাবু আছেন তিনি, যখন পড়াশোনার ব্যাপার হবে তোমার নিজের সাবজেক্টের উপর তখন যে শিক্ষক আছে তিনি, যখন ফিটনেসের রিলেটেড কোনো ব্যাপার হবে তখন অবশ্যই যে অভিজ্ঞ ডায়েটিশিয়ান আছে বা অভিজ্ঞ ফিটনেস কোচের আন্ডারে তুমি কোচিং নিত, তিনি হচ্ছেন তোমার মেন গাইড। তুমি নলেজ
ভ্যারাইটি জায়গা থেকে পেতে পারো। তুমি বন্ধু বান্ধবের থেকে, ইন্টারনেট থেকে, তোমার আত্মীয় স্বজনের থেকে নলেজ পেতেই পারো। এবং সেই নলেজ হয়তো তোমার যে টিচার আছেন বা তোমার যে ট্রেনার আছেন তার থেকে হয়তো আলাদা হতেই পারে, কিন্তু সেইটা নিয়ে অবশ্যই তার সঙ্গে আলোচনা করো, সেই বিশেষজ্ঞ ব্যক্তিটির সঙ্গে যার আন্ডারে তুমি পড়াশোনা করছো বা ট্রেনিং নিচ্ছ বা তুমি চিকিৎসা নিচ্ছ, তার সঙ্গে আলোচনা করো। তিনি সেই ব্যাপারটায় তোমাকে গাইডেন্স দিতে পারবেন যে হ্যাঁ তুমি যেটা জেনেছো এটা কতটা ঠিক বা কতটা ভুল। বা তিনি হয়তো সেই মুহূর্তে যদি নাও জেনে থাকেন, তিনি হয়তো বলবে দাঁড়াও আমিও ব্যাপারটা দেখে নিই, বলে সেও হয়তো তিনিও হয়তো সেই ব্যাপারটা নিয়ে একটু পড়ে নেবেন বা একটু ইন্টারনেটে দেখে নেবে, এবং তার অভিজ্ঞতা প্লাস তার যেটা তিনি সামনে দেখছেন দুটোকে মিশিয়ে একটা জিফটে এসে তোমাকে হয়তো বলবে যে হ্যাঁ তুমি যেটা জেনেছো এটা ঠিক, বা তুমি যেটা জেনেছো এটা ভুল, কারণ এইভাবে এইটা হতেই পারে না। তার এক্সপিরিয়েন্স থেকে সেটা তোমাকে তিনি বলবেন। গুগল কিন্তু এরম দায় নিয়ে বসে নেই, এরম দায়িত্ব নিয়ে বসে নেই যে যে ওখানে সার্চ করে যা যা ওয়েবসাইট আসছে সেই ওয়েবসাইটগুলো একদম 100% ঠিক, বা সেই ওয়েবসাইটে যা যা তথ্য আছে সবগুলো 100% ট্রু হবে, এরকম কিন্তু কোনো লিগাল বাউন্ডিংয়ের মধ্যে গুগল নেই, বা গুগল এরকম কিছু দাবিও করে না। এখানে গুগলের কোনো দোষ নেই, দোষ হচ্ছে তোমার, তুমি যদি ব্যাপারটাকে একদম 100% সত্যি হিসেবে ধরে নাও। সুতরাং আমি সবসময় বলবো নিজের বুদ্ধি ইউজ করো, নিজের কমন সেন্স ইউজ করো। গুগলে দেখছো এটাই 100% সত্যি, সেটা নাও হতে পারে। এমন অনেক ওয়েবসাইট আছে যারা কিন্তু শুধু পয়সা কামানোর জন্যে গুগলে, দেখো গুগলে অ্যাড দেওয়া যায়, ঠিক আছে, গুগলে এসিও করা যায়, এসিও করে এমনভাবে হয় ব্যবস্থা করা যায় যে সেই ওয়েবসাইটে যে ভুলভাল তথ্য সেটাই হয়তো একদম উপরের দিকে চলে আসবে। গুগলে যখন তুমি সার্চ করবে সেই ওয়েবসাইটে হয়তো যা তথ্য আছে সেটা ঠিক নয়, বা সেই ওয়েবসাইট হয়তো পুরোপুরি নিজের কোনো পণ্য বিক্রি করার জন্যে ভুলভাবে একটা ভুল জিনিসকে উপস্থাপিত করছে যাতে তার পণ্যটা বিক্রি হয়, সোজা কথা বিজ্ঞাপনের জন্য, তার পয়সা ইনকামের জন্য। তো সেই রকমভাবে যদি তুমি ঠকে যাও তাহলে কিন্তু তোমার পক্ষে সেটা ভয়ঙ্করভাবে ক্ষতি। সঠিক তথ্য নেওয়ার জন্যও কিন্তু তোমাকে টেকনিক্স জানতে হবে। গুগলে কিভাবে সার্চ করতে হয় শুধু এইটুকু নিয়েও কিন্তু রীতিমতো পড়াশোনার একটা বিষয়বস্তু। কিভাবে আমি তাহলে সার্চ করব, বা কিভাবে সার্চ করলে আমি ঠকবো না, বা কিভাবে সার্চ করলে আমি সঠিক তথ্য পাবো, এইসব বিষয় নিয়ে যদি তুমি ডিটেলে জানতে চাও তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে, অথবা আমার যে বায়ো আছে সেখানে আমার ডিটেলস দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বার আছে, সেখানে কন্ট্যাক্ট করবে। সেখানে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো বা আমাকে ডাইরেক্ট কল করতে পারো। আমি অবশ্যই আমার যতটা নলেজ আছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং আবার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবে, আর আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো। আর এই ভিডিওটা যতটা পারবে শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, তোমার চেনা পরিচিত সবাই যাতে এই ভিডিওটা থেকে উপকার নিতে পারে। তাহলে আজকের এই পর্যন্তই, টাটা।